স্বাধীনতার পর পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরেন স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিবসটি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে যোগদান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতাদের বক্তব্য শেষে নিজের ভাষণের শুরুতেই বঙ্গবন্ধুর কারাবন্দী অবস্থান ও তখনকার স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। জাতির পিতাকে ইয়াহিয়া খান ফাঁসি দিয়ে হত্যার চেষ্টা করেছিল, কিন্তু বাংলার মানুষের দোয়া এবং তাদের সংগ্রাম, মুক্তিযুদ্ধে বিজয়, বিশ্ব জনমতের চাপে পাকিস্তানি শাসকরা তাকে মুক্তি দিতে বাধ্য হয়। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সফলতার সাথে এগিয়ে চলছে বর্তমান সরকার, কিন্তু বিএনপি জামাত সন্ত্রাস ও জঙ্গিবাদে মদদ দিয়ে বারবার দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমরা কঠোর হস্তে সন্ত্রাস দমন করছি, আর তারা কি করেছিল? মানুষ পুড়িয়ে মেরেছে, বহু মানুষকে হত্যা করেছে। বাসের ড্রাইভার, ট্রাক ড্রাইভার, গাড়ি ড্রাইভার সহ বিভিন্ন খেটে খাওয়া মানুষ, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। প্রায় 231 জনকে পেট্রোল বোমা দিয়ে হত্যা করেছিল সেই সময় খালেদা জিয়া। তবে বিএনপি নেত্রীর ধ্বংসাত্মক কাজের জন্য জনগণ একদিন তার বিচার করবে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তার মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না বলেও মন্তব্য করেন তিনি। তাদের হাতে এই দেশের গণতন্ত্র, আর তাদের মুখে গণতন্ত্র সুরক্ষার কথা, এটা কোনোদিন মানায় না। তারা সন্ত্রাসী, জঙ্গিদেরও তারা উস্কে দিচ্ছে। কাজে বরং বাংলার জনগণই একদিন এদের বিচার করবে, গণ আদালতে এদের বিচার হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশ এখন দারিদ্র্য বিমোচনের পথে অনেকটা দূরে গিয়েছে। বর্তমান সরকার কথায় নয়, কাজে সবকিছু প্রমাণ করে বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, বঙ্গবন্ধুর আদর্শে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে দেশ পরিচালনায় আওয়ামী লীগের কোনো বিকল্প নেই, আর সেজন্য সর্বস্তরে কাজ করে সামনের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানালেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামুন রশিদ, ২১ টেলিভিশন, ঢাকা।